সাক্ষীগুলোর কথা বারবার মনে করব, তো গুনাহ ছেড়ে দাও আমার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। বলেন তো কয় সাক্ষী? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6, 7, 38 আমল না। মাশাআল্লাহ, এই চিন্তা যদি কেউ দিল আর দিমাগের মধ্যে বসাইতে পারে তো তার জন্য গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা পদ্ধতির কথা আমাদের বড়রা বলে থাকে, এটাও কোরআন থেকেই নেওয়া, সবগুলোই কোরআন থেকে নেওয়া। সেটা হচ্ছে, দেখেন, একজন মানুষ যে গুনাহ করে 2টা উপলব্ধি থেকে সে গুনাহটা করতে চায় সাধারণত। 1 নাম্বার, যখন সে একা হয়, একাকিত্ব মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে। একা কেউ নাই, এই অনুভূতির বিরুদ্ধে আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, বান্দা তুমি একা, ওহুয়া মাকুম আইনা মাকুম, তুমি যেখানেই থাকো না কেন আমি সাথেই আছি, যেখানেই থাকো না আমি সাথে আছি। 2 নম্বর যে অনুভূতি মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে সেটা হচ্ছে, আপনি দেখবেন গুনাহ করার সময় মানুষ এদিক ওদিক তাকায়, কেউ দেখলো কিনা, আমাকে কেউ দেখছে না, এই ভাবনা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, ও জানে না আমি যে তাকায় আছি। এই 2টা কথা বললাম, এবার একটা প্রশ্ন করি তো জবাব দিয়ে। আমরা যখন গুনার চিন্তা করি বা গুনায় জড়াই বা গুনার দিকে পা বাড়াই, দুনিয়ার কেউ না জানলেও, দুনিয়ার কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, তিনি কে? সবাই বলেন, আবার বলেন। জবাব সহি আছে, কিন্তু এই জায়গায় আমরা জবাবে আল্লাহ বলবো না। এখানে এই ক্ষেত্রে কি বলবো না? বলে কি বলবো? বলে এই প্রসঙ্গে আল্লাহ নিজের যে নামটা বলেছেন আমরা ওইটা বলবো। সেটা কি? সেটা হইল রব্বে কারীম। বলেন সেটা কি? বলেন সেটা কি? সূরা ইনফিতার, আম্মা পারা 5 নম্বর সূরার 6, 7, 8 আয়াত, ওই সূরায় আসছে এটা। বান্দা যখন গুনার দিকে আগায় তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাকতে থাকেন। কি বলে ডাকেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পায়া তুই তোর কারীম রব ভুলে গেলি? এভাবে ডাকতে থাকেন। কে? রব্বে কারীম। বলেন কে? আমি আবার জিজ্ঞেস করি, আমরা যখন গুনাহ করি বা গুনার দিকে আগাই, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, তিনি কে? এখানে 3টা কথা বলবেন, জানেন, দেখেন, ডাকেন। বলেন বলেন জানেন কে? কে? দেখেন, আমি আয়াতও বললাম, তর্জমাও করলাম, কিন্তু আমাদের দিলে ধাক্কা লাগে নাই। কেন লাগে নাই জানেন? ওই যে রব্বে কারীমের অর্থটা আমাদের কাছে স্পষ্ট না। এই জন্য একটু রব্বে কারীমের অর্থটা বোঝেন, তাইলে জিনিসটা আর একটু গভীর পর্যন্ত পৌঁছবে। রব্বে কারীম 2টা শব্দ, রব আর কারীম। বলেন আরবিতে কারীম কাকে বলে, রব কাকে বলে, এটা যদি বুঝেন তো ওই ডাকটার ওজনটা বুঝবেন, যে ডাকের ওজন কত। কারীম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন, না চাইতেই। আমার এই চোখটা চাইয়া পাইছি না? না চাই। কান, হাত, পা, আচ্ছা একবারে বলে ফেলেন তো, এই আমার অঙ্গ প্রত্যঙ্গ কোনটা আছে যেটা আল্লাহর কাছ থেকে চাইয়া পাইছি? কোনোটাই না, সবগুলোই না চাইতে দিছেন কে? কারীম। কে? দেওয়ার পর এই চোখটা যে দিছেন আল্লাহ তাআলা, যখন দিছেন চোখের যেই সাইজ ছিল এখনো কি ওই সাইজ? হাতের যেই সাইজ ছিল এখনো কি ওই সাইজ? এই দেওয়ার পর এগুলারে যিনি আবার বাড়াইছেন, বড় করছেন, পালছেন, তাকে বলে রব। তাকে বলে। 2টা মিলে কি হলো? 2টা মিলে কি হলো? আচ্ছা, এটার ওজনটা বোঝার জন্য আর একটু একটা ব্যাখ্যা শোনে, একটা উদাহরণ শোনে। আচ্ছা বলেন তো, দুনিয়ায় আল্লাহ ছাড়া, রসুল ছাড়া দুনিয়াতে মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? একজনের কথা বলেন, তিনি কে? আরে বলেন না একটু, আহা ভালো করে বললে আমাকে একটু দিলটা ঠান্ডা হয়। মানাই তো কেউ মা বলে ডাক দিলে বড় মজা লাগে, এই ডাকের মধ্যেই মজা। সবচেয়ে বেশি মায়া কার?
যদি কন আরে মার কলিজায় যে আল্লাহ কি মায়া দিছে না, মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না, কেউ না। আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে বলি, এই মা চিনো, মা কই যাম মা, আগের না গাদা, শোনো দুনিয়ায় একমাত্র ব্যক্তি ঘরে খাবার যা আছে, ঘরে খাবার যা আছে, কোনো মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই তো আমার বাচ্চারা পেট ভরে খেতে পারবে না, তো দুনিয়ার সব মা তখন কি করে জানেন, একটা অভিনয় করে, অভিনয় যে আম্মুর না বমি বমি লাগতেছে, খাইতে মন চাইতেছে না, তোমরা খায়া নাও, আম্মু খাবো না, অথচ সারা রাত ক্ষুধায় কষ্ট পাইছে, প্রকাশ করে না, তার নাম মা। তার নাম কি? আহারে মা, আহারে মা। আমি মাহফিল শেষে যখন বাসায় ফিরতাম, মা জীবিত ছিলেন যখন, তো বাসায় যখন যেতাম, বাসা 9 তলায় ছিল তখন, রাস্তায় যখন ঢুকতো গাড়ি ওই দেখা যাইত, 9 তলা থেকে দেখা যাইত, তো মাঝে মধ্যে উপরে তাকাইতাম কৌতূহল যে কেউ একজন দাঁড়ায় রয়েছে, সবসময় যা দেখি, তো চাবি থাকতো বাহির দিয়ে খোলা যায় তালা, ওই সিস্টেমের। ঘরে যখন ঢুকতাম রাত 2:30 3টা, কখনো আরও পরে, ঢুইকা দেখতাম বউ ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে। ভাই ঘুমের টাইমে ঘুমাবে, এটা তো কোনো অপরাধ না, ঠিকই তো আছে, কিন্তু একজন মানুষকে যায় প্রায় সজাগ পাইতাম, তিনি মা। কখনো দেখতাম জানালার কাছে দাঁড়ায় রয়েছে, রাস্তার দিকে তাকায় রয়েছে, কখনো দেখতাম অস্থির ঘরের মধ্যে পায়চারি করতেছে, কখনো সেজদায় পড়ে আছে, কখনো দোয়ায় কাঁদতেছে। মাঝে মধ্যে যায় জড়াইয়া ধরতাম, আম্মা ঘুমান না, বলতেন কি, বাবা রে বাহিরে যতক্ষণ থাকো আমার তো ঘুম আসে না। এর নাম কি? হ্যাঁ, আরে ওই জন্যই তো ওলামায়ে কেরাম মা আর বাবার কিছু মাসআলা আলাদা করছে, মা আর বাবার কিছু মাসআলা আলাদা করছে। যেমন একটা মাসআলা তো এমন, কোনো সন্তান যদি মা বাবার আগে মারা যায়, যাইতে পারে না, কোনো সন্তান যদি মা বাবার আগে মারা যায়, তো মাসআলা হইল বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারেন। কেন? বাবার কলিজায় কি মায়া দয়া নাই? বলেন আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি, সামর্থ্য, মনোবল দিছেন, বাবা সন্তানকে শোয়া কান্না করতে করতে হলেও উপরে উঠতে পারবে, কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে মা সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়া আবার সুস্থ অবস্থায় উপরে উঠবে, এমন কোনো মা নাই। সন্তানকে শোয়া নিজেও শুয়ে পড়বে। হ্যাঁ, আচ্ছা একটু চিন্তা করেন তো, এই যে মার কলিজায় এত দরদ আর মায়া আর মমতা, কারণটা কি বলেন তো? মা আমার 2 চোখের 1 চোখ বানাইছে, হ্যাঁ, 2 হাতের 1 হাত বানাইছে, 2 পায়ের 1 পা বানাইছে। আরে ভাই বলেন, একবারে বলে ফেলেন, আমার শরীরের কোন অংশটা আমার মা বানাইছে? বলেন। কিচ্ছু না, কিছু পশম, একটু পশমও না, মা কিচ্ছু বানান নাই, কিচ্ছু না। আয় আল্লাহ, কিচ্ছু বানান নাই, অল্প কয়েকদিন পেটের মধ্যে ধারণ করছে, হওয়ার পর লালন করছে, তাতেই মার কলিজায় এত মায়া। মা কিচ্ছু বানান নাই, মা আমার কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া, এত মায়া, এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহ, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহ, যে আল্লাহ আমার এত এত নিয়ামত দিয়া বাচ্চা। আরে জালিম কত মায়া, তুমি বুঝো না? আমি আর তুমি যখন দরজা জানালা বন্ধ করে গুনাহ করি, আমার মালিকের কত মায়া, ভেতরে গুনাহ চলতেছে, আর আমার মালিক ওই দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। দোস্ত, আমি আপনি যখন গুনার দিকে আগাই না, তখন মালিক এই মায়ার কথাগুলো মনে করা দিয়া দিয়া ডাকতে থাকেন, কি ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে বান্দা, যে চোখটা দিয়া গুনাহ করতেছস, ওই চোখটা আমি দিছি, আমি দিছি, না চাইতে দিছি। যে কান দিয়া গুনাহ করতেছস, ওটা তোর গায়ক গায়িকা বানায় নাই, আমি আল্লাহ দিছি, না চাইতে দিছি। যে হাত পাও দিয়া গুনাহ করতেছস, ওটা আমার দেওয়া, আমার দেওয়া। আর জালিম যে জমিনে দাঁড়ায় গুনাহ করতেছস, ওই জমিনটাও আমার। মা গররাকা বিরাব্বিকাল কারীম।
বলে রব কারিম তো ওই জাতকে বলে, ওই সত্তাকে বলে যিনি না চাইতে দেন, আপনি না চাইতে কি দিছেন? তো আল্লাহ যেন জবাব দিচ্ছেন, আরে জালিম তুই তোর চেহারাটার দিকে তাকায় দেখ কি দিছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আরে তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই। দেখ কি সুন্দর দুটা চোখ লাগাইয়া দিস, চোখ লাগাইয়া দিস। ধুলাবালি পড়বে আমি জানি, ওই জন্য ঝাড়ুও লাগাই দিস, ওটা পরিষ্কার করে ফেলে নগদে। তুই যখন ঘুমায়া যাস চোখগুলা অনিরাপদ হয়ে যায়, আমি আল্লাহ উপর দিয়ে একটা ঢাকনা লাগাই ওটারে নিরাপদ করে দিই। আর তুই জানেন ওই ঢাকনাটা খোলার সাথে সাথে মোবাইলটা লইয়া গান দেওয়া শুরু করিস না? হ্যাঁ ও যুবক, কি হিসাব দিবা আল্লাহর কাছে ভাই? আরে হিসাবটা কি দিবা বলো আমার? জবাবটা কি দিবা? এই চোখের নিয়ামতের জবাব কি দিবা বলো? এই কানের নিয়ামত আর এই জবানের নিয়ামত, তোমার এই হায়াতের নিয়ামতের জবাবটা আল্লাহর কাছে কি দিবা বলো? কোন কামে লাগাইছো? হ্যাঁ কোন কামে লাগাইছো? পুঁজি কি তোমার? আমার কথাই বলতেছি, পুঁজি কি? বলে আল্লাহর আদালতে দাঁড়াইলে হারিয়ে কোন মুসিবতে পড়ি আল্লাহ জানে, আল্লাহ জানে কোন মুসিবতে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। হতাশ হয়েন না, হতাশা সৃষ্টির জন্য এই কথাগুলো বলতেছি না। বলেন ইনশাআল্লাহ গুনাহ ছাড়বো, ভবিষ্যতে গুনাহ করব না ইনশাআল্লাহ। আজকের সবক ভবিষ্যতে গুনাহ না করার জন্য এই প্র্যাকটিসগুলো করব। খালি চিন্তা করবো, এই যে সাক্ষী খালি চারোদিকে কেমনে গুনাহ করবো, ও আমার ডাকতেছেন, আমার রব তাকায় আছেন আর ডাকতেছেন। এই দুইটা জিনিস বারবার চিন্তা করি, দেখবেন গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে। আচ্ছা গুনাহ তো করবো না এই ওয়াদা করলাম, কিন্তু গুনাহ যেগুলো করছি এগুলোর কি অবস্থা? তাহলে আজকে দুইটা প্রতিজ্ঞা একসাথে করি, অতীতের গুনাহ রাখবো না, ভবিষ্যতে গুনাহ করব না। বলেন বলেন। আমাদের আব্দুল গফফার হাফিজাহুল্লাহ একজন বড় বুজুর্গ, ঢাকার ঢালকানগর মাদ্রাসা শেখুল, আরও অনেক মাদ্রাসা শেখুল আছে, ফরিদপুরের আব্দুল গফফার হাফিজাহুল্লাহ, হজরতের একটা কথা আছে বড় সুন্দর। এটা যদি কেউ মানতে পারে তো তার জীবন কামিয়াব। এটা একদম লিখে রাখবেন, পোস্টার বানাইবা, মাওলানা পোস্টার বানাই দিয়া দিবা মানুষ। সেটা হলো গুনাহ যত ছোট হোক করব না। বলেন গুনাহ যত ছোট হোক, নেকি যত ছোট হোক ছাড়ব না। বলেন এই কথার উপর যদি কেউ চলতে পারে সুবহানাল্লাহ, তার জীবন সাহাবী জিন্দেগি হয়ে যাবে। এটাই সাহাবীদের বৈশিষ্ট্য ছিল। গুনাহ যতই ছোট হোক তারা করতেন না, নেকি যতই ছোট হোক তারা ছাড়তেন না। এটাই সাহাবী জিন্দেগি। হ্যাঁ তো বলেন তো আবার, গুনাহ যতই ছোট হোক করব না, নেকি যতই ছোট হোক ছাড়ব না। তো গুনাহ করব না একটা পদ্ধতি তো শিখাইলাম, কিন্তু যেগুলো করে ফেলছে এগুলো কি হবে? ও ভাই, হতাশা যেন তৈরি না হয় সেই জন্যে বলতেছি হতাশ হয়েন না। কারণ এমন এক মালিকের গোলাম, যেই গোলামে হতাশ হওয়া, যেই দরবারে হতাশ হওয়া নিষেধ। আমরা এমন এক মালিকের গোলাম যে মালিকের দরবারে হতাশ হওয়া, লা তায়াসু মির রাহিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়েও না। হ্যাঁ কয়েকদিন আগে এক বুজুর্গের বয়ানে শুনছিলাম, কার থেকে শুনলাম ভুলে তো গেছি, খুব আল্লাহওয়ালা কেউ, বড় মানুষ। হযরত মূসা আলাইহিস সালাম রে আল্লাহ বলছেন ফেরাউনের কাছে যান। হ্যাঁ ফেরাউনের কাছে যান, যায় ওয়াজ করেন, হতে পারে ফেরাউন ভালো হয়ে যাবে। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। হ্যাঁ আচ্ছা আল্লাহ জানতেন না ফেরাউন যে মুসলমান হইব না? আল্লাহ জানতেন না? বলেন বলেন, জানতেন না? জানতেন। তারপর আল্লাহ মূসা আলাইহিস সালামকে কি বলতেছেন? ফেরাউনের কাছে যাইতে। আবার কি করতেছে? হইতে পারে সে ভালো হয়ে যাবে। অথচ আল্লাহ জানেন যে ফেরাউন কি হবে না, মুসলমান ভালো হবে না। অথচ মূসা আলাইহিস সালামকে বলতেছেন যান, হইতে পারে, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তো বড় বলেন, দেখছো আল্লাহ মূসা আলাইহিস সালামকে এই কথা কেন বলতেছেন? যেন মূসা আলাইহিস সালাম হতাশ না হন, দাওয়াত ছেড়ে না। হতাশা তৈরির জন্য না হয়। আল্লাহ কোনোভাবেই চান না আমার বান্দা হতাশ হোক, কোনোভাবেই চান না। এই জন্যেই আল্লাহ নিজের একটা সুন্দর নাম রাখছেন গফফার।
কি নাম বলেন বলেন, সবাই বলেন। গফফার চিনেননি? গফফার চিনেননি? হ্যাঁ, সুবহানাল্লাহ। একটা হলো গফফারের অর্থ জানা, আর একটা হলো গফফার চিনা। গফফার মানি বললে একটা, আর একটা হলো গফফার কে, কাকে বলে। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। দুনিয়ার সমস্ত মানুষ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য। বলেন, দুনিয়ার সমস্ত মানুষ অপরাধী খুঁজে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খুঁজেন। বলেন কিসের জন্য খুঁজেন? শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধী খুঁজেন মাফ করার জন্য। আল্লাহ প্রতি রাতেই শেষ রাতে আইসা ডাকতে থাকে। হ্যাঁ, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। ও আমার বান্দা, কে কে গুনাহ করছস, আয় আয়। গুনাহ করছস তো না, তাই আমার কাছে মাফ চা, আমি মাফ করে দেব। এখন আমার মতো হতাশ বান্দা যদি জানতে চায়, ও আল্লাহ আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত? তো আল্লাহর পক্ষ থেকে যেন জবাব আসতেছে, বান্দারে তুই গুনাহ করছস যত, মাফ করবেন কত? আল্লাহ মাফ করবেন কত? বলে যত গুনাহ, মানে কত? আমার তো বেশি। তো আল্লাহ নবী আলাইহিস সালামকে দিয়া বলাইছেন, হাদিসে কুদসি এটা, যে আমার বান্দাদেরকে জানায়া দেন ওদের গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরতে 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 আসমানে যায় লাগে। আসমান কত দূর? আরে নক্ষত্রগুলোর দূরত্ব বিজ্ঞানীরা আবিষ্কার করছে লক্ষ লক্ষ কোটি মাইল দূরে। আসমান কত দূর আবিষ্কার থাক দূরের কথা, এখন পর্যন্ত কল্পনাও করতে পারে না। আল্লাহ বলেন আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভৈরা ভরতে 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 আসমানে যায়াও লাগে, এরপরে যদি বান্দা দিল থেকে তওবা করে আমার কাছে যদি মাফ চায়, হাদিসের শব্দ লা উবালি, আমার কোনো পরোয়া নাই, আমি তার সাথে সাথে মাফ করে। আল্লাহু আকবার। এমন রব থাকতে, এমন মালিক থাকতে গুনাহ নিয়ে ঘুমাইতে যাওয়ার মতো বোকামি আর কি আছে বলেন? বলেন আজকের এই মজলিস ছাড়ার আগে আমরা গুনাহ মাফ করে যাব ইনশাআল্লাহ। খুব কষ্ট না এটা? আরে ভাই খুব কষ্ট না। আমি কতটা খারাপ দেখেন, আমি নিজেই নিজেরে মাঝে মাঝে ধিক্কার দিই যে আমরা কতটা অসভ্য। আমি 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 আমার জুতাটায় ময়লা লাগলে আমি ধোয়ার জন্য অস্থির হয়ে যাই। কিরে ভাই, অথচ কলবের ময়লা নিয়ে ঘুমাইতে যাই, আমার কোনো খবর নাই। তার মানে আমি জালেমের কাছে আমার জুতার দাম আমার কলবের চেয়ে বেশি। আমি কত খারাপ, আমার জুতাটার দামও আমার কলবের চেয়ে বেশি আমার কাছে। চোখে একটু ময়লা লাগলে পানির ঝাপটা লাগাই, কাপড়ে ময়লা লাগলে ধুয়ে লাই, অথচ কলবের ময়লা নিয়ে চলতেছি, কোনো খবর নাই। অথচ এই কাপড়ের ময়লা ধোয়ার চেয়ে, জুতার ময়লা ধোয়ার চেয়ে কলবের ময়লা ধোয়া ছিল আরো সহজ। পুরান ময়লা অনেক সময় ওঠে না, ময়লা বসে যায়, ঠিক না? অথচ কলবের ময়লাগুলা যদি পুরান কেন শত শত বছরের গুনাহ হয়, ওইটারে যদি খালি একটা এর ধাক্কা লাগানো যায়, এক ফোঁটা চোখের পানি দিয়া যদি ওই কলবটার একটু ভিজানো যায়, আয় মালিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কলবটা এত পরিষ্কার হয়ে যায় যেন ইনটেক কলব ছিল, সে কোনো গুনাহই যেন করে না। আর তাইবু মিনাজ যামবি কামান লা যামবা, কোনো গুনাহই যেন করে নাই। এত সহজ বিষয়টা কেন করতেছি না? গুনাহ করা কঠিন, গুনাহ মোছা সহজ। বলেন গুনাহ করা, আরে করতে তো লাগছে 50 বছর, মুছতে লাগবে 1 মুহূর্ত। করা কঠিন, মোছা সহজ। আমরা কঠিনটাই বারবার করি, সহজটা করি। আমরা কত খারাপ চিন্তা করেন। এই জন্যে আজকের এই মজলিস আমরা শেষ করব একটা প্রতিজ্ঞা করে বাড়ি যাব ইনশাআল্লাহ। সেটা কি? অতীতের গুনাহ রাখবো না। বলেন কি দিয়া মুছবো? তওবা দিয়া, একটু চোখের পানি দিয়া, একটু অনুতপ্ত লজ্জিত হইয়া আল্লাহর কাছে কামনোবাক্যে আল্লাহর কাছে ক্ষমা চায়া, ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় অঙ্গীকার কইরা, অতীতের গুনার জন্য লজ্জিত হইয়া, পাওনাদার থাকলে তা মিটাইয়া, গীবত করলে মাফ চাইয়া, সব কিছু কইরা নিজেরে পাক সাফ করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে অতীতের গুনাহ বলেন না? আজকের কি সবক নিয়ে যাইতেছেন? অতীতের গুনাহ, ভবিষ্যতের গুনাহ, ভবিষ্যতে গুনাহ। আল্লাহ তাআলা
আমাদের অতীতের সমস্ত গুনাহগুলা মাফ করে দেন, সাথে আমাদের বাবা মাকেও মাফ করে দেন, আমাদের ভবিষ্যতের গুনাহমুক্ত জীবনের তৌফিক আল্লাহ দান। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত হয়ে চলার তৌফিক দেন সব সময়ের জন্য ইনশাআল্লাহ। আমরা আমাদের এই সুফা মাদ্রাসার জন্য দোয়া করি, সুফা মাদ্রাসার জন্য দোয়া করি, আমাদের মাওলানা রফিকের জন্য দোয়া করি, উলামায়ে কেরামের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের এই সুফা মাদ্রাসাকে সারা দুনিয়ার ইলম আর হেদায়েতের মার্কাজ বানায়। মাঝে মধ্যে খুব সংকটে পড়ে যায়, অর্থনৈতিক সংকট, চালের টাকা লম্বা সময় বাকি পড়ে যায়, তো চোখের পানি ছাড়তে থাকে, খুব অসহায় অবস্থা। এই অসহায় অবস্থা থেকে আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করেন। আল্লাহর খাজানায় কোনো কিছুর অভাব আসেনি, আল্লাহর খাজানায় কোনো কিছুর অভাব নাই। আল্লাহ যেন আমাদের জরুরতগুলোকে আল্লাহ মিটায়া দেন। আল্লাহ দ্বীনের জন্যে আলেমকে যেন মখলুকের মোহতাজ না বানায়। আল্লাহ আমাদেরকে যেন ভিক্ষার হাত না পাতায়। আল্লাহ আমাদেরকে এমনি যেন চালায় নেয়। দোয়া করেন আমাদের জন্য, আমরা আপনাদের দোয়ার মোহতাজ, আপনারা আমাদের জন্য দোয়া করেন। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মখলুকের কাছে হাত পাতায়ও না আল্লাহ, আমরা শুধু তোমার কাছে হাত পাততে চাই আল্লাহ। আল্লাহুম্মা আরহামনা বিরহমা তুগনিনা আন রাহমাতি গায়রিক। আল্লাহ তোমার দয়া চাই, আর কারো দয়া চাই না। আল্লাহ কবুল করেন।